হাই এভরিওয়ান, আমি অদিতি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। অনেক দিন পরে আজকে একটু বড় ব্লগ বানাচ্ছি। এত সাজুগুজু করেছি, তার কারণ হচ্ছে সেদিন ছিল বুনুর 7 মাসের স্বাদের অনুষ্ঠান। আমি দিদি এদিকে রেডি হয়ে নিয়েছি আর ওদিকে মারাও রেডি। এখন তাহলে চলো ঝটাপট বুনুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যাই হোক, ব্যাগপত্র নিয়ে আমরা তো বেরিয়ে পড়েছি। আর বাইরে বেরোনোর পর একদমই টোটো আসছিল না, তো অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। তারপরে হঠাৎই আমার চোখে পড়লো এই সুন্দর পূর্ণিমার চাঁদটা। এত সুন্দর লাগে এই পূর্ণিমার চাঁদ দেখতে। অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে, কারণ রাত্রিবেলায় বেরোলে এই টোটোর সমস্যাটা সব সময়। কিছুক্ষণ পরে আমরা টোটো পেয়ে গিয়েছিলাম। তারপরে টোটোয় উঠে সোজা আমরা পৌঁছে গিয়েছিলাম বাজারে। বাজারে পৌঁছে আমি আর দিদি দুজন মিলে টোটো থেকে নেমে পড়েছিলাম, কারণ আমাদের 2-3টে জিনিস নেওয়ার আছে। তো সেই জন্যই নেমে পড়লাম আর মাদেরকে বলেছিলাম টোটোয় করে সোজা বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের জন্য ওয়েট করতে। তো মারা চলে যাওয়ার পর আমরা প্রথমে গিয়েছিলাম একটু ওষুধ নিতে, কিছু ওষুধ নেওয়ার ছিল। ওষুধ নেওয়ার পরে কাকু বলল যে প্যাকেট ব্যবহার নাকি বন্ধ হয়ে গেছে, সেই জন্য সব দোকান থেকে প্যাকেট নিয়ে চলে গেছে, তাই আজকে আর তোদেরকে প্যাকেট দিতে পারবো না। তাই হাতে এইভাবে আমাদেরকে ওষুধগুলো ভালো করে গুছিয়ে দিয়েছিল। আমরা তো আগে থেকে জানতাম না যে প্যাকেট দেবে না, তো সেই জন্য আমরাও সেইভাবে ব্যাগ নিয়ে যাইনি, তাই হাতে করেই নিয়ে আসলাম, কি আর করা যাবে। তারপরে হাঁটতে হাঁটতে আমি আর দিদি দুজন মিলে সোজা চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে। আজকে প্রথমবার বুনুর বাড়ি যাচ্ছি, তো সেই জন্য প্রথমে গিয়ে একটু বুনুর বাড়ির জন্য মিষ্টি, তার সাথে ছোট দিদার বাড়িও ওখানেই, সেজন্য ছোট দিদাদের বাড়ির জন্য মিষ্টি আমরা নিয়ে নিলাম। তারপরে মিষ্টির দোকানদার দাদাটাকে বলায় দাদাটা আমাদেরকে একটা প্যাকেট দিয়েছিল ওষুধটা নেওয়ার জন্য। আর আমার দিদি তো মিষ্টির দোকানে প্যাকেট চাইতে গিয়ে একদম লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তারপরে আমাদের তো মিষ্টি নেওয়া কমপ্লিট। এখন দুজন মিলে সোজা চলে যাব মায়েদের কাছে, কারণ ওরা ওখানে অনেকটা সময় অপেক্ষা করছে। ও মাঝখানে একটু ভাইয়ের জন্য হরলিক্সও নিয়ে নিয়েছিলাম। তারপরে সোজা চলে আসলাম দুজন মিলে বাস স্ট্যান্ডে। আর মারা তো ওখানে দাঁড়িয়েই ছিল। গিয়ে ওখানে অনেক টোটো দাঁড়িয়েছিল, তো একটা টোটো বললো আমি যাব, তো আমরা সবাই মিলে উঠে পড়লাম সোজা টোটোতে। আমাদের বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গিয়েছিল, তার উপরে টোটোর সমস্যা, বাজারের কিছু টুকিটাকি কাজ। তারপরে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 7:30। ওখানে পৌঁছে প্রথমে আমরা নেমেছিলাম ছোট দিদাদের বাড়ি। ওখানে আমরা ব্যাগপত্র রেখে যাব বুনোর বাড়ি, এখান থেকে একদমই কাছে। তো ছোট দিদাদের বাড়ি ঢুকে আমরা ব্যাগপত্র রেখে দিয়েছি। আর এখানে আমার দিদি চুল টুল ঠিক করে নিচ্ছিল, কারণ টোটোতে আস্তে আস্তে তো বুঝতেই পারছো চুলের অবস্থা একদম বেজায় হয়ে গেছে। আর এই যে শাড়িটা, এটাই আমরা বুনুর জন্য কিনেছি, তো ওটাই সবাইকে দেখালাম দিদাদেরকে। সবার মোটামুটি ভালো লেগেছে। তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে বুনুর জন্য কেনা এই শাড়িটা। যদিও রাত্রিবেলায় কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না, তবে খুবই সুন্দর। তারপরে আমি এখানে একটু বডি স্প্রে দিয়ে নিচ্ছিলাম, কারণ এই জিনিসটা আমি সব সময় ভুলে যাই, যতই সাজুগুজু করি না কেন সব শেষে আমি এই বডি স্প্রে দিতেই ভুলে যাই, তাই একটু দিয়ে নিলাম। আর আমি এখন কিন্তু একদম রেডি বুনুর বাড়ি যাওয়ার জন্য। ওদিকে ছোট দিদা, মামি ওরা তো সবাই রেডি হচ্ছে, সেই জন্য আমরা অপেক্ষা করছিলাম। আর এখানে আমরা ছোট দিদাদের বাড়ি ব্যাগপত্র রেখে দিয়েছি। এখন শুধু বুনুর জন্য নেওয়া শাড়িটা আর মিষ্টিটা নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম। আমাদের অনেক আগে থেকেই প্ল্যান করা ছিল যে বুনুর বাড়ি যাব সকালবেলায়, তবে দেখো মায়ের এতটা শরীর খারাপ করছিল সকাল থেকেই, তো সেই জন্য আমরা তো আসতেই পারছিলাম না। তারপরে না একটু মার বেটার লাগছিল, তখন মা বলল যে চল তাহলে এখন বেরোই। তাই দেখো যেতে যেতে আমাদের একদম রাত্রি 8:30 বেজে গেছিল বুনুর বাড়ি পৌঁছাতে। গিয়ে দেখলাম বুনু এখানে একটু ফটো তুলছিল, তো আমরা যেতে একটু কথা বলার পর আমাদেরকে ওরা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। মিষ্টিটা ভিডিও করতে আমার একদমই খেয়াল ছিল না। তারপরে একটু বসেই ছিলাম। কিছুক্ষণ পর বুনু বলল এবার তাহলে সবাই মিলে একটু ফটো তুলে নিই। আর এগুলো হচ্ছে বুনুর মামার মেয়ে ছেলে, তো ওরা সবাই মিলে একসাথে একটু ফটো তুলছিল। তারপরে সব মামিরাও ফটো তুলছিল। একে একে সবাই মিলে আমরা অনেক ফটো তুলেছি আজকে। আর ফটোগুলো তো খুব ভালো এসেছে, তোমরা হয়তো আগে শর্টসে দেখে নিয়েছো। তারপরে এখানে তো আমার মা নিজের ভাইজিকে পেয়ে 2 ভাইজি আর পিসিতে যে কত গল্প করে ফেললো সে আর বলার নয়। এখানে ওকে আমি বনু বলছি বলে ও কিন্তু আমার থেকে খুব একটা বেশি দিনের ছোট নয়, একদমই কয়েক মাসের ছোট বড়। সেই জন্য আমরা সামনাসামনিতে কিন্তু একে অপরকে নাম ধরেই রাখি।
আমি, দিদি আর বুনু আমরা তিনজন এমনভাবে বড় হয়েছি আর একসাথে সব সময় থাকতাম। তো আমরা একদম বেস্ট ফ্রেন্ডের মতন, সেই জন্য আমাদের মধ্যে দিদি বুনু এইগুলো একদমই আসে না। আমরা একে অপরকে নিজেদের মতন নাম ধরেই কিন্তু ডাকি। তারপরে অনেকগুলো ফটো তুলেছি সবাই মিলে। কিছুক্ষণ পরে এই দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখতে পেলে একে কেন আমি দুষ্টু বললাম। এই পুচকুটা এত দুষ্টু যে ওকে সারা বাড়িতে কেউ একদমই সামলাতে পারে না। এটা হচ্ছে আমার বোনুর ভাসুরের ছেলে। ওর দুষ্টুমের কথা অনেক শুনেছি, তবে এখানে এসে আমি সত্যি দেখতে পেলাম যে ও কতটা দুষ্টু। তারপর আমরা সবাই মিলে ঘরে গিয়ে একটু গল্প করছিলাম। অনুষ্ঠানের সময় এগুলোই ভালো লাগে, যে অনেক দিন পর সবার সাথে দেখা হয়, সবাই মিলে এক জায়গায়। এরপরে তো সবাই যে যার মতন চলে যাবে, আবার কবে কোনো অনুষ্ঠান হবে তখন আবার সবার সাথে দেখা। ভালোই লাগলো অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে। খেতে পাইনি, একে খেতে দেওয়া হবে না। যাই হোক, এখানে বুনু এটাই বলছিল যে ওপরে খুব ভিড় আর আমরা খেতে বসার জায়গা পাইনি। তারপরে ফাঁকাও হয়ে গিয়েছিল, রাত্রিও অনেকটাই হয়ে গিয়েছিল, তাই আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে ওপরে খাওয়া দাওয়া করতে। ওপরে গিয়ে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার দিদি এখানে টেবিলে বসেও শান্তি নেই, খাবার দিতে একটু লেট হচ্ছে বলে ও এখানেও ফোন দেখতে শুরু করে দিয়েছে। তো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই দিয়েছিল স্যালাড, লেবু, ফ্রায়েড রাইস আর চানা পানির। আর চানা পানিরের সাথে ফ্রায়েড রাইসটা খেতে তো আমার এমনিও ভালো লাগে, আর ফ্রায়েড রাইস তো আমার সবসময় ফেভারেট। তো পরে আবারও আরেকবার আমাকে ফ্রায়েড রাইস আর মাটার পানির এত দিয়ে দিয়েছিল যে আমি ওইটা খাওয়ার পর একটু আমার পেটে জায়গা ছিল না, তো আমি সাদা ভাতটা একদম স্কিপ করে গেছি। তার সাথে তো ছিল ডাল, চিপস, পটল চিংড়ি, তারপরে শুধুমাত্র আমি মাছটাই নিয়েছিলাম। আর শেষ পাতে একটু চাটনি, দই আর মিষ্টি, এটা তো খেতেই হয়, তো সেটা খেয়ে নিলাম। তারপরে হজমোলা দিয়ে দিয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম নিচে। এখন তাহলে এত ভালো ভালো খাবার একটু আমি হজমোলা খেয়ে হজম করি। আর আমরা খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরোয়নি, একটু বসেছিলাম। তো কিছুক্ষণ সবাই মিলে বসে বসে একটু গল্প করলাম আর হজমোলাটা খাচ্ছিলাম। তারপরে এখানে বুনুরাও খাচ্ছিল, ওদের খাওয়া হয়েছিল না। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, সেই জন্য ওই মামিরা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছিল আর আমরাও বেশিক্ষণ বসিনি। আমরাও সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখন আমরা সোজা চলে যাব ছোট দিদাদের বাড়ি, কারণ রাত্রে আমরা ওখানেই থাকবো। তারপরে সবাই মিলে গল্প করতে করতে সোজা চলে আসলাম ছোট দিদাদের বাড়ি। এই ছিল বুনুর স্বাদের অনুষ্ঠানের একটা ব্লগ। কেমন লাগলো জানিও কিন্তু। আর আজকের এই ব্লগটা তো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।